রিউমার ছড়ানো হয় এবং গ্রুপ ট্রেডিং করা হয়। মনে হয়েছে একটা মানুষ 5টা গ্রুপ খুলে, বিভিন্ন নাম্বার থেকে 5টা গ্রুপ খুলে বসে আছে। স্টকের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তারা আগে শেয়ারটা কেনার পরে এটা সাজেস্ট করে এটা কেনার জন্য। সাময়িক সময়ের জন্য বাড়ে, 5%, 7% একটা গ্যাপ দিয়ে দেয়। যখন এই গ্যাপটা দিয়ে দেয় তখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন যিনি আছেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপের যিনি চালাচ্ছেন তিনি শেয়ারটা অফলোড করে দেয়, মানে সেল করে দেয়। আপনি যদি নতুন বিনিয়োগকারী হন তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটি আপনার মাথায় এসছে। একই কোম্পানির শেয়ার আজকে 50 টাকা, কাল 45 টাকা, আবার পরশু 55 টাকা। অথচ কোম্পানির ফ্যাক্টরি, কর্মচারী বা পণ্য তো রাতারাতি বদলে যায় না। তাহলে এই দামের তারতম্য কেন হয়? শেয়ারের দাম আসলে কে ঠিক করে? আর এই দামের সঙ্গে কোম্পানির প্রকৃত মূল্য, ইন্ট্রিনসিক ভ্যালু, এর সম্পর্ক কি? আজকের এই ভিডিও শেষে আপনি বুঝবেন স্টক প্রাইস কিভাবে তৈরি হয়, মার্কেট প্রাইস বনাম ইন্ট্রিনসিক ভ্যালু, এবং বাস্তব উদাহরণ হিসেবে আমরা কিছু স্টক দেখাবো: নাভানা ফার্মা, অ্যাকমি ল্যাব, স্কয়ার ফার্মা, এআইএল, ইএইচএল, আইটিসি এবং ইন্ডেক্স এগ্রো। শেয়ারের দাম মানে হলো এই মুহূর্তে একজন ক্রেতা যত টাকায় কিনতে রাজি এবং একজন বিক্রেতা যত টাকায় বিক্রি করতে রাজি। এই দুয়ের মাঝামাঝি যে পয়েন্টে লেনদেন হয় সেটাই শেয়ারের দাম। এখানে কোম্পানি দাম ঠিক করে না, সরকার দাম ঠিক করে না, স্টক এক্সচেঞ্জও দাম ঠিক করে না। দাম নির্ধারিত হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে। ধরুন একটি শেয়ার কিনতে 100 জন ক্রেতা আছে কিন্তু বিক্রেতা মাত্র 20 জন। তখন কি হবে? ক্রেতারা একে অপরকে ছাড়িয়ে যেতে বেশি দাম দেবে, ফলে দাম বাড়বে। আবার সবাই ভয় পেয়ে বিক্রি করতে চাইলে কিন্তু ক্রেতা না থাকলে তখন কি হবে? তখন দাম পড়ে যাবে। মনে রাখবেন, শেয়ার বাজারে দাম তৈরি হয় মানুষের আবেগ থেকে। প্রতিটি শেয়ারের দাম বদলানোর পেছনে 4টি বড় শক্তি কাজ করে। 1. কোম্পানির খবর। খবর বলতে ইপিএস বাড়ছে না কমছে, দেন ডিভিডেন্ড কি পরিমাণ আসতে পারে, ঘোষণাটা কি, এবং কোম্পানি লস হচ্ছে কিনা বা কোনো স্ক্যান্ডাল বা কোনো নিউজ আছে কিনা, এর উপর ভিত্তি করে কোম্পানির প্রাইসটা বাড়তে অথবা কমতে পারে। 2 নম্বর হচ্ছে বিনিয়োগকারী মনস্তত্ত্ব। এখানে কাজ করে ফেয়ার, গ্রিড, হোপ অ্যান্ড প্যানিক। এর উপর ভিত্তি করেও শেয়ারের দাম বাড়তে এবং কমতে পারে। 3 নম্বর হচ্ছে বড় প্লেয়ার, যাদেরকে আমরা ম্যানিপুলেটর বলি বা ম্যানিপুলেশন। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা বেশি দেখা যায়, যার মাধ্যমে ভলিউমের গেমটা হয়, রিউমার ছড়ানো হয় এবং গ্রুপ ট্রেডিং করা হয়। গ্রুপ ট্রেডিংটা বাংলাদেশের স্টক মার্কেটের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার, যেটা আমরা প্রতিটা ভিডিওতে স্পেসিফিকভাবে মেনশন করছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ, বিশেষত হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা বেশি দেখা যায়। এটা যদি পারফেক্ট এক্সাম্পল দেওয়া হয়, ধরেন ফেসবুকে গেলে বেশি দেখা যায় এই বিষয়গুলো। বিভিন্ন স্টকের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। প্রতিটা গ্রুপে 900-1000 মানুষ অ্যাড করা হয়। মনে হয়েছে একটা মানুষ 5টা গ্রুপ খুলে, বিভিন্ন নাম্বার থেকে 5টা গ্রুপ খুলে বসে আছে। ধরেন 5000 মানুষ সে কালেক্ট করেছেন। সে যখন গ্রুপে একটা নাম, একটা স্পেসিফিক শেয়ারের নাম সাজেস্ট করবে, সে কিন্তু যে কাজটা করে সাজেস্ট করার আগে তারা আগে শেয়ারটা কেনার পরে এটা সাজেস্ট করে এটা কেনার জন্য।
যখন 4-5 হাজার মানুষ একসাথে স্টকটা কেনা শুরু করে, স্বাভাবিকভাবেই ওই স্টকটার দাম সাময়িক সময়ের জন্য বাড়ে, 5%, 7% একটা গ্যাপ দিয়ে দেয়। যখন এই গ্যাপটা দিয়ে দেয়, তখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন যিনি আছেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপের যিনি চালাচ্ছেন, তিনি শেয়ারটা অফলোড করে দেয়, মানে সেল করে দেয়। তাহলে সাধারণ বিনিয়োগকারী কি হচ্ছে, আটকে যাচ্ছে টাকাটা। তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটা যদি জিজ্ঞেস করা হয়, শেয়ারের দাম তো কমে গেছে, এখন কি করব, তখন হোয়াটসঅ্যাপ গ্রুপের কমন একটা অ্যান্সার হবে, স্টপ লস দিয়ে দেন। ভাগ্য ভালো হলে আপনি চালান পাবেন অথবা কিছু প্রফিট পাবেন। বাট এভাবেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো চলছে, বিশেষ করে বাংলাদেশ স্টক মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জে এই বিষয়গুলো বেশি প্রভাব পড়ে। দেন আরেকটা বিষয় হচ্ছে সামগ্রিক অর্থনীতি, আমাদের ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, ডলার ক্রাইসিস, এই সব কিছু মিলেই তৈরি হয় একটা মার্কেট প্রাইসটা তৈরি হয়। তো বাংলাদেশের মার্কেটটা হেভিলি নিউজ বেস আর ম্যানিপুলেশনের উপর ভিত্তি করেই শেয়ারের দামটা নির্ধারণ করা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, মার্কেট প্রাইস ইকুয়াল টু আজকের আবেগের দাম। তাহলে মার্কেট প্রাইসটা কি, আজকের আবেগের দাম, আর ইন্ট্রেস্টিং ভ্যালুটা হচ্ছে কোম্পানির প্রকৃত মূল্য। ইন্ট্রেস্টিং ভ্যালু মানে হচ্ছে যদি বাজারে কোনো ভয়, গুজব বা কারসাজি না থাকতো, ধরেন বাজারটা একদম ফেয়ার একটা বাজার, এই বাজারে কোনো কারসাজি নাই, গুজব নাই, কিচ্ছু নাই, তাহলে কোম্পানির শেয়ারের দাম যত হওয়া উচিত ওটাই ওই অর্গানাইজেশনের বা ওই পার্টিকুলার শেয়ারের ইন্ট্রেস্টিং ভ্যালু। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরেন মার্কেট প্রাইস ইকুয়াল টু 50 টাকা, আর একটা কোম্পানির ইন্ট্রেস্টিং ভ্যালু হচ্ছে 80 টাকা, তাহলে শেয়ারটি আন্ডার ভ্যালুড হবে না ওভার ভ্যালুড হবে? শেয়ারটি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, যেহেতু ইন্ট্রেস্টিং ভ্যালু 80 টাকা আর মার্কেট প্রাইস হচ্ছে 50 টাকা, তাহলে ওই শেয়ারটা আমরা আন্ডার ভ্যালুড হিসেবে ধরবো। তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে ওই শেয়ারটার আসলে ইন্ট্রেস্টিং ভ্যালুটা কত একটা শেয়ারে এন্ট্রি দেবার ক্ষেত্রে। আবার ধরেন একটা শেয়ারে মার্কেট প্রাইস হচ্ছে 100 টাকা, কিন্তু শেয়ারটার ইন্ট্রেস্টিং ভ্যালু ক্যালকুলেট করে পেলাম আমরা 20 টাকা, তাহলে শেয়ারটা অনেক ওভার ভ্যালুড অবস্থায় আছে। ভ্যালু ইনভেস্টর সব সময় ইন্ট্রেস্টিং ভ্যালুটা খুঁজে বের করে ইনভেস্ট করার আগে। আর এই ইন্ট্রেস্টিং ভ্যালু নির্ধারণ করতে দেখা হয় ইপিএস, প্রতি শেয়ারের আয়, দেন দেখা হয় গ্রোথ, ভবিষ্যতে আয় বাড়বে না কমবে, দেন দেখা হয় রিস্ক, আর লাস্টে দেখা হয় ইন্ডাস্ট্রি পজিশনটা কি অবস্থায় আছে। তো আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব সিম্পল ইন্ট্রেস্টিং ভ্যালু ফর্মুলা, যেটা বিগিনার ফ্রেন্ডলি হবে। ফর্মুলাটা হচ্ছে ইন্ট্রেস্টিং ভ্যালু ইকুয়াল টু ইপিএস মাল্টিপ্লাই উইথ ফেয়ার পিই। এগুলো শিক্ষামূলক উদাহরণ, বিনিয়োগ পরামর্শ নয়। তো প্রথমে আসি নাভানা ফার্মা। নাভানা ফার্মার ইন্ট্রেস্টিং ভ্যালু আমরা পেয়েছি 65, বর্তমানে মার্কেট প্রাইস সম্ভবত 44 টাকা, তো স্লাইটলি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন হচ্ছে একমি ল্যাবরেটরিজ। একমি ল্যাবরেটরিজের ইন্ট্রেস্টিং ভ্যালুটা আমরা পেয়েছি, বিভিন্ন মেথডে আমরা ক্যালকুলেট করেছি, এবং আমাদের ইকুইটি রিসার্চ এবং স্টক অ্যানালাইসিসের একটা প্লে লিস্ট আছে, ওখানে পার্টিকুলার স্টকের অ্যানালাইসিস করে ইন্ট্রেস্টিং ভ্যালুটা দেওয়া আছে, কতগুলো স্টক অলরেডি আপলোড করা হয়েছে। একমি ল্যাবরেটরিজের আমরা ইন্ট্রেস্টিং ভ্যালুটা পেয়েছি 95 টাকা, তো মার্কেট প্রাইস হচ্ছে 72 টাকা, এটাও আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন হচ্ছে স্কোয়ার ফার্মা। স্কোয়ার ফার্মার ইন্ট্রেস্টিং ভ্যালুটা আমরা পেয়েছি 285 টাকা, বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 200 টাকা। স্ট্রং ভ্যালু ক্যান্ডিডেট যারা আছে এই মুহূর্তে, তাদের ফার্স্ট প্রায়োরিটি হতে পারে স্কোয়ার ফার্মা। দেন আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওর ইন্ট্রেস্টিং ভ্যালুটা আমরা পেয়েছি 55 টাকা, বর্তমানে ওর মার্কেট প্রাইসটা হচ্ছে 44 টাকা। দেন এটা বলা যেতে পারে ফেয়ারলি ভ্যালুড অবস্থায় আছে, কাছাকাছি বা কিছুটা স্লাইটলি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন ইস্টার্ন হাউজিং লিমিটেড, বুল কেসের ক্ষেত্রে ইস্টার্ন হাউজিং লিমিটেড ইএচএল রিয়েল এস্টেট কোম্পানিতে যেটা হয় যে অ্যাসেট ভ্যালুটা দেখতে হয়, প্রজেক্ট কমপ্লিশন করতে পারছে কিনা এটা দেখতে হয়, ক্যাশ ফ্লোটা খুব গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য। সেক্ষেত্রে আমরা বুলিশ কেস
কনসিডার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 120 টাকা। আইটি সেক্টরের একটা অর্গানাইজেশন, এটা বেসিক্যালি ট্রেডিং বেসড কোম্পানি অ্যান্ড মার্জিন সেন্সিটিভ। স্টেবল প্রফিট থাকলে এটার ফেয়ার পি হচ্ছে 40 to 45 এবং ইপিএস বের করে একই ফর্মুলা প্রযোজ্য হবে। দেন আমরা বের করেছি ইন্ডেক্স অ্যাগ্রো, এটা হচ্ছে অ্যাগ্রো প্লাস কনজিউমার এক্সপোজার এবং গ্রোথ ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন। গ্রোথ থাকলে ইন্টেনসিভ ভ্যালু এক্সপেন্ড করবে, না থাকলে ভ্যালু ট্র্যাপ হতে পারে। ওর ইন্টেনসিভ ভ্যালুটা পেয়েছি আমরা 80 টাকা, বাট ওর গ্রোথ হওয়া লাগবে অর্গানাইজেশন। শেয়ার বাজারে দাম কখনোই সবসময় সঠিক নয়, বাজারটা চলে আবেগে, কিন্তু বিনিয়োগ হওয়া উচিত মূল্য দিয়ে। মার্কেট প্রাইস আপনাকে ভয় দেখায়, কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু আপনাকে আত্মবিশ্বাস দেয়। আপনি যদি ইন্ট্রিনসিক ভ্যালু বোঝেন, রিস্ক চিন্তা করেন, আবেগ নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি 90% বিনিয়োগকারীর চেয়ে এগিয়ে থাকবেন। যদি আপনি চান প্রতিটি কোম্পানির ডিসিএফ ভিত্তিক ইন্ট্রিনসিক ভ্যালু পরের ভিডিওতে বের করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।